কিছু বুদ্ধি আর কিছু টিপস আমাদের মহিলাদের যদি জানা থাকে না, সংসারের খরচটা আমরা মহিলারাই অনেকটাই কমিয়ে ফেলতে পারি। এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি বন্ধুরা টিপসগুলো যদি অ্যাপ্লাই করেন না, আপনাদের প্রত্যেক দিনের যে কাজগুলো সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকে টিপস দেখে নিই। লঙ্কা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি তরকারিতে, বিশেষ করে শুকনো লঙ্কা। কিন্তু অনেক সময় কি হয়, শুকনো লঙ্কার তরকারি খেলে গলাপুক যারা করে, গ্যাস অম্বল হয়, তাই অনেকেই আমরা দিই না। কিন্তু তরকারি কালার কিন্তু সুন্দর হয় শুকনো লঙ্কা ব্যবহার করলে। তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করবেন, গ্যাস অম্বলও হবে না, গলাপুক জ্বালাও করবে না, কালারও ভালো হবে। ভাত যখন আপনারা রান্না করেন, ভাতের ওপর রুটির স্ট্যান্ডটা এইভাবে বসিয়ে দিন রুটি তৈরি করার। তারপর শুকনো লঙ্কাগুলোকে এইভাবে আপনারা 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিন। এতে কি হবে, লঙ্কাটার গায়ে ভাপ লাগবে, যার কারণে লঙ্কাটার যে অতিরিক্ত ঝাল ভাব সেটা দেখবেন কমে যাবে। সেই সঙ্গে আরও যে সুবিধা হবে আপনাদের, যে লঙ্কাটা খুব সুন্দরভাবে পেস্ট হবে। লঙ্কার এই তরকারি মানে এই শুকনো লঙ্কার তরকারি খেলে গ্যাস অম্বল হবে না, এমনকি আপনাদের তরকারির কালারও কিন্তু ভালো হবে। আমি এখানে 2-3 মিনিট পর নামিয়ে নিলাম, একদম নরম হয়ে গেছে লঙ্কাটা। এবার যদি লঙ্কাটা পেস্ট করি, খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু লঙ্কাটা আমাদের পেস্টও হয়ে যাবে। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করতে কিন্তু ভুলবেন না। আমাদের বাড়িতে এই ধরনের অনেক বই খাতা থাকে, দেখা যায় ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে সেই পৃষ্ঠাটাকে আমরা জোড়া লাগানোর জন্য কি করি, সেলোটেপের ব্যবহার করি। কিন্তু সমস্যাটা কি হয়, দেখা যায় সেলোটেপটা কোনো কারণে আমরা খুলতে চাই কিন্তু সহজে খোলা যায় না। সেলোটেপের আঠাটা এমনভাবে লাগা থাকে যে পৃষ্ঠাটা আরও বেশি ছিঁড়ে যায়। কি করবেন, 2 সাইড দিয়ে এইভাবে হালকা করে একটু টান দিলেই দেখবেন যে কোনো জায়গা থেকে সেলোটেপ খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আপনারা তুলে ফেলতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের আমরা গলার হারগুলো ব্যবহার করি ইমিটেশনের, অনেক সময় কি হয়, এই যে এই দড়ির জায়গাগুলোর কালার উঠে যায়। আর দড়ির জায়গাগুলোর কালার উঠে গেলে না, দেখতে ভীষণ বাজে লাগে। দেখা যায় হাড়ের সামনের জায়গাটা খুব সুন্দর আছে, দড়ির যে গোল্ডেন কালারটা সেটা একেবারে ঘামের কারণে, জলের কারণে উঠে গেছে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের নেল পালিশ থাকে, যে কোনো, আমি গোল্ডেন নেল পালিশ ব্যবহার করছি, আপনারা নর্মাল নেল পালিশও নিয়ে নিতে পারেন। কি করবেন, এইভাবে আপনারা একটুখানি লাগিয়ে দিন, শুরুতেই লাগিয়ে দেবেন একদম নতুন থাকতেই। তাহলে কি হবে, আর এই সমস্যাটা আর হবে না। কারণ নেল পালিশের একটি লেয়ার থাকবে, যার কারণে ঘাম হোক, জলের কারণে দেখবেন যে গোল্ডেন কালারটা উঠে যায়, সেই কালারটা কিন্তু আর আপনাদের কখনোই উঠবে না। আর যদি দড়িটাও খুলে যায়, সেটাও কিন্তু আর কখনো খুলবে না, একদম মজবুত থাকবে। তাই ভালো লাগলে এই টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় কি হয়, আমরা গ্যাসের মধ্যে এমন কোনো পাত্রেতে খাবার বসাই, দেখা যায় যে পাত্রের নিচটা একদম ছোট হয়, পাত্রর তলাটা যদি ছোট হয়, দেখা যায় সাইড থেকে কিন্তু গ্যাসটা লিক করতে থাকে। এই দেখুন, এইভাবে যদি গ্যাসটা সাইড থেকে বের হয়ে যায় বন্ধুরা, তাহলে সেই আগুনটা কিন্তু পাত্রের গায়ে লাগে না, এর ফলে অপচয় হয়। তাই এমন পাত্র বসাবেন যে তলাটা বড়। আর যদি সেরকম পাত্র না থাকে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। আর যখনই ফুটে যাবে বা ফুটে যাওয়ার আগে একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে নিন, তাহলে তাড়াতাড়ি ফুটবে। আর ফুটে গেলে সেটাকে বন্ধ করে দিন। গরম ভাপেও দেখবেন অনেক কিছু কিন্তু সেদ্ধ হয়ে যায়। বাড়িতে এই ধরনের কিন্তু অনেক জলের বোতল থাকে, সেই জলের বোতলগুলো নষ্ট হয়ে গেলে ফেলে দিই। জলের বোতল কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতল ফেলে না দিয়েই কিন্তু আমরা খুব সুন্দর এরকম চুড়ি তৈরি করে নিতে পারি। আমরা তো বাজার থেকে এই ধরনের চুড়িগুলো কিনি, যে চুড়িগুলো অনেকটা টাকা দিয়ে, দাম দিয়ে কিনতে লাগে। 1 টাকাও খরচা করতে হবে না, খুব সুন্দর চুড়ি, ব্রেসলেট, বালা আপনারা তৈরি করে নিতে পারবেন। এই দেখুন, আমি এখানে একটি জলের বোতল নিয়েছি। নর্মাল যে জলের বোতলগুলো হয় সেগুলোও আপনারা নিতে পারেন। তা আমার এই জলের বোতলগুলো ফেটে গেছিলো, এটাকে এই দেখুন সাইড থেকে কোনো কাজেই লাগছিল না, তা ভাবলাম এটার সাহায্যেই খুব সুন্দর চুড়ি তৈরি করে নেওয়া যেতে পারে, যেটা আমরা যে কোনো ড্রেসের সঙ্গে পরতে পারি। চুড়িদার, জিন্স, কুর্তি, শাড়ি। কি করব, সবার প্রথমে আমাদের মাপ করে নিতে হবে। আপনারা যতটা বড় মোটা করতে চান সেই হিসাবে মেজারমেন্ট করে কাটবেন। এখানে আমি কাঁচির সাহায্যে একটা দিক কেটে নিচ্ছি। এক সাইড যখন কেটে নেওয়া হয়ে যাবে, এই দেখুন এইভাবে একটু ধীরে ধীরে কাটতে হবে। যেহেতু নর্মাল জলের বোতল হলে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে, এই বোতলটা একটু মোটা বলে আমার এটা কাটতে একটু সময় লাগছে। ও নিচের সাইডটা আমি কেটে নিয়েছি। এবার আমি কি করছি, দেখুন এইভাবে ওপরের সাইডটা আমি একটি ছুরি গরম করে নিয়েছি। এইভাবেই একটু ধীরে ধীরে গোল করে কাটবো। একটু সময় নিয়ে ধীরে ধীরে করলেই দেখবেন একদম গোল হবে, আঁকা বাঁকা হবে না। এইভাবেই আমি কেটে নিচ্ছি। আমি এখানে চুড়িটা যেটা বানাবো একটু মোটা করেই বানাবো, এর জন্য আমি মোটা করেই কেটে নেব। এই দেখুন, এখানে আমার কিন্তু কাটা হয়ে গেছে। এবার কি করব,
আমি এখানে একটি আয়রন গরম করে নিয়েছি। আর অতিরিক্ত কিন্তু গরম করা যাবে না। আপনারা যদি অতিরিক্ত গরম করেন, যেই প্লাস্টিকের বোতলের অংশটা দেবেন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি এক সাইড আঁকাবাঁকা হয়ে যাবে। তাই হালকা গরম করবেন। তারপর যেটা আমরা কেটে নিলাম প্লাস্টিকের বোতলের অংশ, সেটাকে আয়রনের ওপর রেখে ধীরে ধীরে এইভাবে একটু ঘষতে হবে। এইভাবে ঘষলে বোতলের যে ধার মুখটা সেটা একেবারে স্মুথ হয়ে যাবে, আর বোতলের অংশটা ভেতরের দিকে একটু বাঁকা হয়ে যাবে। যেরকম চুড়ির হয় না, পড়তে গেলে ব্যথা লাগবে না, ঠিক সেরকম হয়ে যাবে। এইভাবেই আমরা দু সাইড ঘষে নিচ্ছি একটুখানি, আর একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে। এই দেখুন একেবারে স্মুথ হয়ে গেছে, আর কত সুন্দর ভেতরের দিক বাঁকা হয়ে গেছে। এবার চুড়ি তৈরি করার জন্য আমরা এখানে আমি খাতা বা বই নিয়ে নেবেন, আর নিয়ে নিচ্ছি সুতো। আপনারা যে কালারের চুড়ি তৈরি করবেন সেই কালারের সুতো নিয়ে নেবেন। এবার কি করব, বইয়ের মধ্যে সুতোটাকে এইভাবে আমি পেঁচাতে থাকবো, আর একটু মোটা করে পেঁচাবো। এই দেখুন এইভাবে আমি মোটা করে পেঁচিয়ে নিয়েছি, তাহলে মোটা হবে আর চুড়িটা করতেও সুবিধা হবে। এইভাবে আমি অনেকটা পেঁচিয়ে নেওয়ার পর কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার আমি কি করব, এই যে কোনো এক মাথায়, এই দেখুন কতটা মোটা করে কেটেছি, যে কোনো এক মাথা ভালো করে ধরে নেব। তারপর আমাদের বাড়িতে যে আঠা থাকে, যে কোনো আঠা আপনারা এখানে ব্যবহার করতে পারেন, ফেবিকুইক, ফেবিকল, সামান্য পরিমাণ সুতোর মাথাতে একটু আঠা আমরা লাগিয়ে দিচ্ছি, যাতে সুতোগুলো বেরিয়ে না আসে। এই দেখুন এইভাবে লাগাতে হবে। এবার আমি আরেকটু দেওয়ার পর যে চুড়িটা বানাবো, সেই যেটা চুড়িটাকে রেডি করে রাখলাম প্লাস্টিকের, তার ভেতরের দিকটাকে এই আঠাটাকে এইভাবে দিয়ে কি করতে হবে, একটু টাইট করে কিছু সময় রাখলেই শুকিয়ে যাবে, অনেকটা সময়ের দরকার নেই। আর যে সাদা কালারের আঠা যখন শুকাবে না, এটা বোঝা যাবে না। কি করব, ভালো করে আমাদের পেঁচিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে পেঁচিয়ে নিচ্ছে, যাতে আমরা যে প্লাস্টিকের বোতলের অংশটা ব্যবহার করেছি সেটা যাতে কোনোভাবেই না বোঝা যায়, এর জন্য আমাদের এইভাবেই পেঁচিয়ে নিতে লাগবে। এই দেখুন আমি এইভাবে, আর যখন পেঁচাবো খুব টাইট করে পেঁচাবো, যাতে ফাঁক না থাকে, বোতলের অংশটা কোনোভাবেই না বোঝা যায়, সেই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে দেখুন আমি টাইট করে ধরে নিয়ে এটাকে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি, আর দেখতেও কতটা ভালো লাগছে। যখন আমাদের সুতোটা শেষ হয়ে যাবে, তখন আবার আঠা দিয়ে বোতলের অংশে লাগিয়ে আবারও সুতো ওরকমভাবে কেটে নিয়ে পুরোটাই লাল কালার আগে আমরা কভার করে নেব। এইভাবে দেখুন আমি পুরো চুড়িটাই করে নিয়েছি। শেষ মাথাতে আবারও একটু আঠা নিয়ে ভেতরের দিকটা, বাইরের দিকটা কিন্তু নয়, ভেতরের দিকটা এইভাবে সুতোর মাথাগুলোকে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে কিছু সময়ের জন্য একটু রেখে দেব, যাতে এটা ভালোভাবে শুকনো হয়ে যায়। এবার আমি আরও একটি কালারের সুতো ব্যবহার করছি, আপনারা চাইলে স্টোনও ব্যবহার করতে পারেন। একইভাবে বইয়ের মধ্যে ভালো করে পেঁচিয়ে নিয়ে কেটে নিলাম। এই দেখুন সরু করে কেটে নিয়েছি। এবার একইভাবে সুতোর মাথাতে আমি এইভাবে আঠা লাগিয়ে নিচ্ছি সবগুলো সুতোর মাথাতে। তারপরে এই সুতোটাকে ভেতরের দিকে রাখবো, ভেতরের দিকে রেখে কি করব, কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে পেঁচাবো। এই দেখুন কিছু সময় রাখলে সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যায়। এবার এই লালের ওপরে, লাল কালারের সুতোর ওপরে আমরা কি করব, ধীরে ধীরে করে টাইট করে এটাকে পেঁচিয়ে নেব। আপনাদের যে কালারের ড্রেস আপনারা পরতে চান, আপনাদের ড্রেসের ম্যাচিং করে সুতো দিয়ে আপনারা এরকম চুড়ি বাড়িতেই তৈরি করে নিতে পারেন, বালা করতে পারেন, কিংবা চাইলে আরও মোটা করে
ব্রেসলেটও আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাচ্ছে, দেখতেও যেটা ভীষণ ভালো লাগে। আমার এখানে হাতের কাছে স্টোন ছিল না, আপনাদের যদি স্টোন থাকে আপনারা মাঝখানে মাঝখানে দুটো তিনটে করে স্টোন আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। এটাও আমি ভালো করে দেখুন এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। তারপর শেষ মাথাতেও যখন চলে আসব তখন একইভাবে আঠা দিয়ে নিচের দিকটায় সবগুলো সুতোকে একসঙ্গে ধরে লাগিয়ে নেব, যাতে কোনোভাবেই খুলে না যায়। এই দেখুন সুতোর মাথাতে আঠা লাগিয়ে সুতোটাকে ভেতরের দিকটায় দিয়ে দেব। তারপর যদি এক্সট্রা কোনো বাড়তি সুতো থাকে সেটাকে আমরা কেটে নেব। কিছু সময় এবার রেখে দিলেই আমাদের একেবারে শুকনো হয়ে যাবে, তাহলেই তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর একটি চুড়ি। আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করতে পারেন, ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরতে পারেন। অনেক সময় ড্রেসের সঙ্গে ম্যাচিং করা চুড়ি থাকে না, ব্রেসলেট থাকে না, এইভাবে তৈরি করে নিন। দেখুন কেউ দেখলে বলবেই না যে আমরা বোতল দিয়ে তৈরি করে নিয়েছি। যদি ভালো লেগে থাকে আইডিয়াটি অবশ্যই আপনারাও বানাবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গেও ছোট্ট আইডিয়াটি শেয়ার করে দেবেন। ডিম যাতে অনেক দিন ভালো থাকে এর জন্য আমরা ডিমটাকে কি করি, ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু ফ্রিজের মধ্যে রাখার কারণে দেখবেন ডিম একদম ঠান্ডা থাকে। আর এই ঠান্ডা ডিমটাকে আমরা যদি দেখা যায় রান্না করার জন্য গ্যাসে বসাই, তাহলে কিন্তু অনেকটাই গ্যাস খরচ হয় ডিমটা নর্মাল টেম্পারেচারে আসার জন্য। তাই কি করবেন, ডিমটাকে ফ্রিজ থেকে বের করার পর যদি আপনাদের হাতে সময় কম থাকে, যখন আপনারা গ্যাসের বার্নারে রান্না করতে থাকবেন, দুটো গ্যাসের বার্নার জ্বালিয়ে মাঝখানটা গরম থাকে, গরম জায়গায় আপনারা ডিমটাকে দিয়ে দিন, দেখবেন ডিম খুব দ্রুত তাড়াতাড়ি নর্মাল টেম্পারেচারে চলে আসবে। আপনারা ডিম অমলেট করুন বা সেদ্ধই করুন, এতে গ্যাসের খরচটা কম হবে, কারণ ডিম একদম ঠান্ডা থাকলে সেটা কিন্তু অনেকটাই সময় লাগে গরম হতে। প্রেশার কুকারে আমরা রান্না করলে আমাদের গ্যাসের খরচ কিন্তু অনেকটাই কম হয়। এর জন্য ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলে আপনারা 2-3 মিনিটের মধ্যে ভাত ডাল রান্না করে নিতে পারবেন। ভাত রান্না করার আগে 1 ঘন্টা আগে চালটাকে অবশ্যই জলে আপনারা ভিজিয়ে রাখবেন, চাল নরম হয়ে যাবে, খুব দ্রুত তাড়াতাড়ি রান্না হবে। এখানে আমি ডালও রান্না করব, সজনে ডাঁটা দিয়ে সজনে ডাঁটা কেটে নিয়েছি। দেখুন ভাত ডাল রান্না করতে মিনিমাম কিন্তু আমাদের সময় লেগে যায় 35 থেকে 40 মিনিট, সেখানে একসঙ্গেই আমাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে ভাত ডাল হয়ে যাবে। প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকার যখন প্রথমে বসাবেন গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন যাতে তাড়াতাড়ি গরম হয়, তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন। এখানে আমি প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জলে আমি ডাল সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি, কিছুটা টমেটোও দিয়ে দিচ্ছি আমি। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ। আপনারা যা দিয়ে ডাল রান্না করবেন সেই সব জিনিস দিয়ে দেবেন, বা নর্মাল মটর ডাল ছোলার ডাল যে ডালই করুন না কেন দিয়ে দেবেন। আমি ডালের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, স্ট্যান্ড যদি না থাকে একটি বাটি নেবেন, বাটিকে উপর করে আপনারা বসিয়ে দেবেন। এখানে ভাত রান্না করার জন্য দেখুন আমি চাল নিয়েছি, চালের পাত্রটা একটু বড় দেবেন, আর জলটা আপনারা চালের উপর থেকে 1 কর পর্যন্ত মেপে দেবেন, তাহলে জল বেশিও হবে না কমও হবে না, ঝরঝরে ভাত হবে। প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে জাস্ট আমরা একটা সিটি দিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 মিনিটের মধ্যেই সিটি উঠে যাবে। দেখুন এখানে আমার সিটিটা উঠে গেছে। এবার আমি মানে হাওয়াটা যখন নর্মালভাবে বের হয়ে যায় তারপর প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলে দেখাচ্ছি। ভাতও আমার রান্না হয়ে গেল, সেই সঙ্গে আমার ডালটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে ফুটে উঠেছে। এই দেখুন, আর ভাতটা যে আমি রান্না করেছি একদম ঝরঝরে ভাত হয়েছে। আমি বললাম যে চালের ওপরে 1 কর পর্যন্ত, আঙুলের 1 কর মেপে দেবেন, এতে জল বেশিও হয় না কমও হয় না। আর ডাল পুরোপুরি আমার সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার শুধু আমরা 2 থেকে 3 সেকেন্ডের জন্য একটু ফোড়ন দেব গ্যাসে, তাহলেই ডাল আর ভাত দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমার রান্না হয়ে গেল। এতেও কিন্তু আপনাদের গ্যাসের অনেকটাই সাশ্রয় হবে। আপনারা যদি তরকারির জন্য আলু ব্যবহার করেন, আলুটাও ডালের মধ্যে সেদ্ধ দিয়ে দিতে পারেন, সেই আলুটা আপনারা কেটে তরকারি রান্না করে নিতে পারবেন। এই ছোট্ট টিপস অ্যাপ্লাই করুন, গ্যাস অনেক দিন চলবে। অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো কিছু রান্না করি, বিশেষ করে কোনো কিছু ভাজাভুজি রান্না করি, অনেক সময় তো হয় না, কোনো হয়তো ভাজাভাজি করছি, লুচি করছি, পকোড়া করছি, যখন তোলার সময় না আমরা তুলতে যাই আর তেলটা চুইয়ে গ্যাসের ওভেনের পড়ে, এর ফলে কি হয় ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। এর ফলে গ্যাসটা জ্বালালে দেখা যায় সব ছিদ্র থেকে আগুন বের হয় না, গ্যাস কিন্তু বের হয়, এতে আমাদের গ্যাসের অপচয় হয়। তাই আপনারা
সঙ্গে সঙ্গেই যে কাজটি করবেন, একটি পাত্রের মধ্যে নিয়ে নিন বেশ কিছুটা পরিমাণ গরম জল। আর এখানে গরম জলটাই ব্যবহার করবেন, ঠান্ডা জল নয়। গরম জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা, কিছুটা পরিমাণ নুন খাবার সোডা খুব ভালো করে গরম জলের মধ্যে আপনারা মিশিয়ে নিন। এই নুন আর খাবার সোডাই কিন্তু আমাদের যে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় বার্নারে, সেই বার্নারের ছিদ্রগুলোকে খুলতে কিন্তু সাহায্য করবে। তেল পড়ার কারণে বা আমরা অনেক সময় রুটি সেঁকি, রুটির যে পোড়া আটা, শুকনো আটাটা সেটা হয়তো পড়ে, সেগুলোর কারণে গ্যাসের বার্নারের ছিদ্র বন্ধ হয়ে যায়। আপনারা 2-3 মিনিট এইভাবে উষ্ণ গরম জলের মধ্যে নুন খাবার সোডা দিয়ে ভিজিয়ে রাখলেই দেখবেন আপনি পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও আমি একটি এখানে পুরনো টুথব্রাশ নিয়ে নিয়েছি, টুথব্রাশ দিয়ে এইভাবে একটু ঘষে নিচ্ছি। যদি সামান্য কোথাও ছিদ্র বন্ধ থাকে তাও কিন্তু এইভাবে একটু ঘষে নিলে সেই ছিদ্রগুলো বন্ধ ছিদ্রগুলো খুলে যাবে। আপনারা এইভাবে গ্যাসের সিলিন্ডার অবশ্যই সপ্তাহে একদিন গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করবেন, ওভেনের বার্নারটাকে। আর এইভাবে যদি বার্নারটাকে পরিষ্কার করেন, গ্যাসটা খুব সুন্দরভাবে বের হবে আর গ্যাসের অপচয় অনেকটাই কম হবে। দেখুন সবগুলো ছিদ্র আমার খুলে গেছে, কোনো ছিদ্রই বন্ধ নেই। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। যে কোনো শ্যাম্পু এখানে আপনারা নিতে পারেন। সবার প্রথমে একটি পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে সামান্য একটু পরিমাণ শ্যাম্পু দিয়ে দিলাম। এরপর কি করব, শ্যাম্পুটাকে আমাদের খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এইভাবে শ্যাম্পুটাকে মিশিয়ে নিন। তারপর এই যে শ্যাম্পু মেশানো জলটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব, যাতে আমাদের অনেক বড় সমস্যা খুব সহজেই সমাধান করে নিতে পারবো একদম ঘরোয়া উপায়ে। চলুন তাহলে দেখে নিই। একদম শ্যাম্পুর জলটা এখানে আমাদের রেডি হয়ে গেছে। এটার সাহায্যেই আমরা অনেক মুশকিল কাজ সহজ করে নিতে পারি। আমাদের প্রত্যেক দিনে রান্না করা হয় যে গ্যাস সিলিন্ডার, অনেক সময় দেখা যায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছে, ওভেন থেকে না সিলিন্ডার থেকে, আমরা বুঝতে পারি না যে কোথা থেকে লিক হচ্ছে গ্যাস, কিন্তু গন্ধ পাওয়া যায়। তাই গ্যাসটা লিক হচ্ছে সিলিন্ডার থেকে কিনা এটা আপনারা কিভাবে যাচাই করবেন? এর জন্য আমাদের যেটা করতে হবে বন্ধুরা, সবার প্রথমে সিলিন্ডারের ক্যাপটাকে আপনারা আগে খুলে নিন। যেহেতু সিলিন্ডারের ওভেনের সঙ্গে ক্যাপটা লাগানোই থাকে, সেখানে যে শ্যাম্পু মেশানো জলটা আমরা রেডি করে নিলাম, সেই শ্যাম্পু মেশানো জলটাকে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন শ্যাম্পু মেশানো জলটা দেওয়ার পর যদি ধীরে ধীরে আপনাদের এখানে বাবলস মতো উঠতে থাকে, তাহলে বুঝবেন যে ভেতরে হাওয়া ঢুকছে, জলটা ঢুকছে, এর কারণে বাবলস মতো উঠতে থাকছে। এখানে দেখুন আমার কিন্তু কোনো রকম বাবলস মতো উঠছে না, জলটা বের হচ্ছে না, উঁচু নিচু হচ্ছে না। এর ফলে সিলিন্ডার থেকে গ্যাসটা লিক করছে না, হয়তো ওভেন থেকে কোনো কারণে লিক করছে। প্রেশার কুকারে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খাবার দাবার করে থাকি বন্ধুরা। আর প্রেশার কুকারে রান্না করলে আমাদের গ্যাসের খরচাটাও কম হয়। তাই ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করবেন। অনেক সময় দেখা যায় সিটি ঠিকঠাক মতো উঠতে চায় না, হয়তো সিটির জায়গায় কোনো খাবার আটকে থাকে, সিটি উঠতে চায় না, এদিকে ভেতরের খাবারটা একেবারে গলে যায় বা অতিরিক্ত পরিমাণ সিটি উঠে যায়, যে কারণে প্রেশার কুকারের ভেতরে থাকা খাবারটা বেরিয়ে হয়ে যায়। তাই সামান্য তেল দিলে এই সমস্যা